আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি গেছিলাম বেলুড় মঠ, যেটা কিন্তু বেলুড় মঠ দিদির বাড়ি থেকে খুবই কাছে। যখনই আমি দিদির বাড়ি আসি আমি সব সময়তে চেষ্টা করি যে অন্তত একবার বেলুড় মঠ যাবই। সেই হিসেবে চিন্তা করা যেমন ছিল তেমনই কাজ। তবে সেই দিন ছিল প্রচণ্ড ভিড় আর রাস্তায় ছিল প্রচণ্ড রকমের জ্যাম। মানে আধ ঘন্টার রাস্তা আমার যেতে লেগেছিল প্রায় 1 ঘন্টা মতো। মানে কি বলবো, রাস্তায় এত জ্যাম, মানে একটু একটু করে টোটো এগোচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে। যাই হোক, তারপর ঠাকুরমা স্বামীজিকে ভালোভাবে দর্শন করে আমি পৌঁছে গেছিলাম গুরুদেবকে প্রণাম করতে। গুরুদেবের ওখানে একটু লাইন পড়েছিল। যাই হোক, লাইন টাইন দিয়ে গুরুদেবকে ভালোভাবে দর্শন করে প্রণাম করে তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর যেহেতু সেদিন দিদি ঋষিকে নিয়ে গান শেখাতে গেছিলো, তাই একটু তাড়াহুড়োর কোনো ব্যাপার ছিল না। দিদি খালি বলেছিল একটু সন্ধে সন্ধে বেশি করবি না, 7টার মধ্যে ঢুকে যাবি। তো যেমন কথা তেমন কাজ। তো আমি বেশি সন্ধে সন্ধে করিনি। ভেবেছিলাম যে একটু এবারে ঠাকুরমা স্বামীজির যে আরতিটা হয় সেটা একটু এখানে বসে মানে ফিল করব, মানে আরতিটায় সামিল হব। কিন্তু সেটা এবারে সৌভাগ্য হয়নি। কিন্তু নেক্সট বার যখন আমি বেলুড় মঠ আসবো, অবশ্যই সন্ধ্যা আরতি দেখে তারপর যাব। আগে 2-3 বার কিন্তু আমি সন্ধ্যা আরতিতে অ্যাটেন্ড করেছিলাম। তো যাই হোক, এরপর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তখনও আরতিটা শুরু হয়নি। আর যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে আর যেহেতু দিদি বলে দিয়েছে, তো সেই রকম একটা কথা। আর রাস্তায় যেহেতু প্রচণ্ড জ্যাম আছে, তো তাই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো এই দেখুন আরতি শুরু হচ্ছে। তো তারপরে এই বাঁশির আওয়াজ শুনতে শুনতে আমি পৌঁছে গেলাম দিদির বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই থাক, দেখা হবে অন্য কোনো